স্বামী যদি অনুমতি না দেয় কারো বাড়িতে যাওয়া যাবে না, খালার বাড়ি হোক, ফুফুর বাড়ি হোক, মামার বাড়ি হোক, বোনের বাড়ি হোক, যাওয়া যাবে না। স্বামী অনুমতি না দিলে তার গৃহ থেকে বাইরে যাওয়া যাবে না। স্বামী যদি অনুমতি না দেয় সে বাড়ি থেকে বের হয়ে বাজারে যেতে পারবে না, দোকানে যেতে পারবে না, মার্কেটে যেতে পারবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে না, চাকরি বাকরি করতে পারবে না। এ দায়িত্ব স্বামীর, এরকম কাজ তারা করতে পারবে না। কারণ আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা নিজেদের গৃহেই অবস্থান করো, এটাই তোমাদের জন্য কল্যাণকর। স্বামীর অবাধ্য হয়ে, স্বামী আল্লাহর অবাধ্য হয়ে স্বামীর আনুগত্য করা যাবে না। স্বামী যদি আল্লাহর অবাধ্যতার কথা বলে তাহলে কিন্তু স্বামীর আনুগত্য করা যাবে না। এই ক্ষেত্রে লক্ষ্য রাখুন, কোনো স্বামী যদি তার স্ত্রীর মাপ না করে, পৃথিবীতে স্ত্রী যদি রাবেয়া বসরি হয়ে যায়, মা খাদিজাও হয়ে যায়, তার জন্য জাহান্নাম ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। এ মহিলার গোষ্ঠী ভালো করে বুঝো, তুমি স্বামীরে কষ্ট দিয়ে মনে মনে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তসবিহ টিপো, তোমারও গুড় সাতার মাথা শয়তানের মাথা। স্বামীর খেদমত আগে, লিল্লাহে তাকবীর। স্বামীর খেদমত করবে কি ছাতা পারে, স্বামীরে বালিশ চাপা দিয়ে মারে। স্বামীর লগে কথা কয় না 1 মিনিট, স্বামী থাকে পূর্বাসে, নাঙের লগে কথা কয় ঘন্টার পর ঘন্টা। মুগির ঘরে মুগি, বদমাইশ মহিলা। স্বামী কিনে দিছে মোবাইল, স্বামীর কিনা মোবাইল দিয়ে নাঙের লগে কথা কয়, কথা কন না গায়ে, নাঙের লগে ঘন্টার পর ঘন্টা টিকটক করে। মরবি না হারামি বিটি, চাচাই চাই এরিছে যা আমার ভূতের বইতে এই কাম করি, কন কন হুজুর কন, দাম লিডারে কন। আল্লাহ মাফ করুক, জোরে কোন আমিন। রেডি? আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দাও, জোরে কোন আমিন। তবে সব মহিলারা এক না, অনেক মা আছে স্বামীর সাথে কথা কয়, যায় নামাজ ভিজায়, স্বামীর লেগে দোয়া করে, আছে না? আছে। একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী? একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী? আর সবার একটাই সমস্যা, আমার স্বামী ভালো না, আমার স্বামী ভালো। তার ধারণা যে তার স্বামী ভালো না, বাকিদের সবার স্বামী ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোনো মেয়ে এভাবে র্যান্ডমলি স্বামীর নামে অপবাদ দিত, মিথ্যাচার করত বা অভিযোগ আরোপ করত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হতেন। সে আপনার ভরণ পোষণ দেয়, আপনাকে খাওয়ায়, আপনাকে পড়ায়, আপনার সিকিউরিটি দেয়, আপনার সম্মান রক্ষা করে, সারাটা জীবন আপনার জন্য একদম তেজপাতা বানায় ফেলে দিল। এখন বলছেন স্বামী ভালো না? মেয়েদের দিনদার মেয়েদের মধ্যে যে পরিমাণ স্বামীর প্রতি অশ্রদ্ধা, অসম্মান আর কটুবাক্য, সম্মানহানি, গায়রতের খেলাফ কাজ করার যা দৃষ্টান্ত আমাদের সামনে আছে, আর বেদিনদের ব্যাপারে বলার তো আমার ভাষাই নাই। মনে করবেন না যে কেউ মাদ্রাসায় পড়লেই একদম দুধে দেওয়া তুলসী পাতা হয়ে যায়, না, ভুল ধারণা আপনার, কখনো নয়। আমরা নিজেরা নিজেদের চরিত্র পবিত্র রাখবো, ইনশাল্লাহ আল্লাহর কাছে পবিত্র মেয়ে চেয়ে নিব। যেই মেয়ে মজা করে হলেও একবার তার স্বামীকে বলে ফেলেছে, আমি তোমার সংসারে সে কোনোদিন সুখ পাই নাই, আমি তোমার সংসারে কোনোদিন উত্তম কিছু পাই নাই, ক্বালাত মা রাআইতু মিনকা খায়রুন কাত্তু, আমি তোমার সংসারে সে কোনোদিন উত্তম কিছু পাই নাই। নবীজি বলছে তার আমলগুলো বরবাদ হয়ে যায়, এমনকি তার সব আমলগুলোকে বরবাদ করে দিয়ে আল্লাহ পাক তার ঠিকানা জাহান্নামে করে দেয়।